আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রেখেছেন। আমি এই ভিডিওতে কথা বলবো সূচকীকরণ নিয়ে। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমরা নবম শ্রেণীতে সূচকীকরণ নিয়ে সাধারণ গণিতে পড়েছো এবং আমার ইউটিউব চ্যানেলে সূচক ও লগারিদমের উপরে একটা প্লেলিস্ট আছে। তোমরা যদি সেই প্লেলিস্টটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা খুব ভালোভাবে সূচক এবং লগারিদম বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। তো তোমরা দরকার হলে সেই বিস্তারিত প্লেলিস্টটা দেখে নিতে পারো। যারা দশম শ্রেণীর প্রয়োজন হলে তারা দেখে নিতে পারো, আর যারা নবম শ্রেণীর তারা অবশ্যই সেখান থেকে উপকৃত হবে। আচ্ছা, তো আমি এখন চলে যাচ্ছি আমাদের আলোচ্য বিষয়ে, সূচকীকরণ। ওকে, সূচকীকরণ। এই তোমরা ক্লাস 7 বা ক্লাস 8 এগুলো দেখেছো। 2 পাওয়ার 2 এটার মানে কি? যে 2 পাওয়ার 2 এটার মানে কি আমি তোমাদেরকে খাতাতেও দেখাচ্ছি আমার। ওকে, 2, তারপরে ডান দিকে পাওয়ার 2। 2 পাওয়ার 2 মানে হলো উপরের 2টা হলো বার, 2বার। কে 2বার? নিচেরটা 2বার, 2। নিচেরটা 2বার লেখার পরে কি করবা? নিচেরটা 2বার লেখার পরে গুণ করবা। গুণ করলে কত হবে? 2 দুগুণে 4। এরপরে আছে 2 পাওয়ার 3, এটা 2 পাওয়ার 3। 2 পাওয়ার 3। এবার উপরে 3 আছে, তার মানে 3বার। কে 3বার? নিচেরটা 3বার, 2, 2, 2। 3বার লেখার পর আমি কি করব? 3বার লেখার পর আমি এদেরকে গুণ করব। 2 দ্বিগুণে 2 গুণ 2 হলো 4, 4 গুণ 2 হলো 8। তার মানে 2 পাওয়ার 3 হলো 8। অনেকে প্রায় যেটা করে, আমি 2 পাওয়ার 3 বললে জিজ্ঞেস করি 2 পাওয়ার 3 কত, সে সাথে সাথে বলে দেয় যে 2 পাওয়ার 3 সমান 6। রাইট? তো কেন বলে? কারণ এরা মনে করে এটা গুণ, 3 দুগুণে 6। তো আসলে 2 আর 3 গুণ করার জন্য তো আমাদের চিহ্ন আছে, আমরা এইভাবে লিখি 2 গুণ 3। যদি আমরা গুণ করতে চাই আমরা তো এইভাবে লিখব। তো আমি যেহেতু এভাবে লিখবো যে 2 পাওয়ার 3, তাহলে নিশ্চয়ই আমি গুণ বোঝাচ্ছি না। ঠিক আছে? এটা। এরপর আছে 3 পাওয়ার 2। একই কথা, 3 পাওয়ার 2। অনেকে বলে ফেলে 3 পাওয়ার 2 সমান 6। 3 পাওয়ার 2 সমান 6 না, কারণ এটা গুণ না। পাওয়ার কিন্তু গুণ না, ঠিক আছে? এটা 3 পাওয়ার 2। উপরের 2 মানে 2বার। কে 2বার? নিচেরটা 2বার। এবং নিচেরটা 2বার লেখার পরে মাঝখানে গুণ চিহ্ন দেব। 3 গুণ 3 হলো 9, তার মানে 3 পাওয়ার 2 সমান হলো 9। 3 পাওয়ার 2 সমান হলো 9। আচ্ছা, তারপরে হলো এরপর আছে 10 পাওয়ার 2। 10 পাওয়ার 2 এর জন্য আমি যেটা করব, 10 পাওয়ার 2, উপরে 2 আছে, তার মানে হলো 2বার। কে 2বার? নিচেরটা 2বার। 10 গুণ 10, 10 গুণ 10 সমান হবে 100। এরপরে আছে 3 পাওয়ার 4, 5 পাওয়ার 3, -1 পাওয়ার 2। রাইট? আমি এগুলো খাতায় লিখে নিচ্ছি। 3 পাওয়ার 4, 5 পাওয়ার 3, -1 পাওয়ার 2। 3 পাওয়ার 2 এর জন্য আমি যেটা করব, 3 পাওয়ার 4, উপরে 4 আছে, তার মানে 4বার। কে 4বার? নিচেরটা 4বার। নিচেরটা 4বার লিখে এরপরে আমি গুণ করব। এগুলো সব গুণ করলে হয় 81, 81। আবার এখানে 5 পাওয়ার 3, তার মানে 3বার। কে 3বার? নিচেরটা 3বার। 5, 5, 5। 3বার লেখার পরে কি করব? এদেরকে গুণ করব।
তাহলে হবে কত 125, উপরে 2, তার মানে কয়বার, দুইবার, কে দুইবার, নিচেরটা দুইবার, -1 -1, দুইবার লেখার পর এদেরকে গুণ করব এবং আমি এই পাশে অবশ্যই একটা ব্র্যাকেট দেব, কারণ একটা গুণ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন আমরা পাশাপাশি লিখবো না, এটা মিনিংলেস। ওকে, তারপরে এটাও দিলে ভালো দেখায় এই বন্ধনীটা। এরপর আমরা জানি দুইটা সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা কিভাবে গুণ করে, মাইনাস মাইনাসে প্লাস, আর সংখ্যায় সংখ্যায় গুণ করলে হলো 1। তার মানে -1 স্কোয়ার হলো 1। তারপর এখানে ছোট একটা জিনিস আছে, এটি 2 পাওয়ার 3 সমান 8, কোন অংশটাকে কি বলে, তো আমি এই জিনিসটাকে খাতাতেও দেখাচ্ছি। 2 পাওয়ার 3 সমান হলো 8। ওকে, নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি ভিত্তি, উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি সূচক, আর পুরোটাকে আমরা বলি ঘাত, এবং এই ঘাতটাকে আমরা আসলে বলি ভিত্তির ঘাত। প্রায় আমরা শুধু ঘাত বলি, ভিত্তির ব্যাপারটা বলি না, ভিত্তির ঘাত। এই পুরোটা যেহেতু ঘাত এবং পুরোটা যেহেতু এইটার সমান, এইটাও কিন্তু এখানে একটা ঘাত। ওকে, এটা একটা ঘাত, এবং এই ক্ষেত্রে 8 হলো ভিত্তির ঘাত, মানে 2 এর ঘাত, 2 এর ঘাত। তো এখানে কার নাম কি এটা মনে রাখাটা আসলে জরুরি। সূচক সম্পর্কে অনেক উপপাদ্য বা অনেক কথা আমরা বুঝি না, কারণ আমরা বুঝি না কেন, আমরা কোনটাকে ভিত্তি বলে কোনটাকে সূচক বলে এগুলো ক্লিয়ারলি আমরা জানি না। তো আশা করি তোমাদের এই ব্যাপারে আর কনফিউশন থাকবে না, কোনটা সূচক, কোনটা ভিত্তি এবং কোনটা ঘাত। এরপর ছোট একটা লাইন আছে, a=a^1, a=a^1। তো এতে খেয়াল করে এই পাশে কিন্তু সূচক নাই, শুধু এ দেওয়া, আর এই পাশে কিন্তু সূচক আছে, এ পাশে সূচক আছে a^1। এই অংশটার মানে হলো কোথাও সূচক নেই মানে সূচক 1, কোথাও সূচক নেই মানে সূচক 1। ওকে, এরপরে আমরা সূচক নিয়ে একটা উপপাদ্য দেখব, সেটা হলো a^0 সমান 1 যখন a ≠ 0। এই যে এ নিজে জিরো না, এ নিজে জিরো না, এমন এমন অবস্থায় যদি এর সূচক যদি 0 হয়, তখন পুরো ঘাতের মান হবে 1। এর মানে হলো 0 পাওয়ার 0 অসংজ্ঞায়িত, এবং 0 পাওয়ার 0 আবার আরেক দিক দিয়ে অনির্ণেয়। যেহেতু এটা অনির্ণেয়, আমরা এটাকে অসংজ্ঞায়িত করে ফেলে রাখি। বাকি যে কোনো সংখ্যার সূচক 0 হলে ঘাতের মান 1 হবে, বাকি যে কোনো সংখ্যার সূচক 0 হলে ঘাতের মান 1 হবে। যেমন 5 পাওয়ার 0 1, হাফ পাওয়ার 0 1, -1 পাওয়ার 0 1, 10,000 পাওয়ার 0 সমান 1। তার মানে 0 পাওয়ার 0 অসংজ্ঞায়িত, 0 পাওয়ার 0 মান আমরা জানি না। 0 পাওয়ার 0 বাদে অন্য যে কোনো কিছু পাওয়ার 0 সমান হবে 1। ওকে, এরপর আমরা এই সূত্রটা একটু দেখব, a^-n, অথবা এটাকে আমরা বলি a−n সমান 1/a^n। ওকে, তো তোমাদেরকে খাতায় নিয়ে যাচ্ছি। a^-n অথবা a−n সমান হলো 1/a^n, a ইনভার্স n, ঠিক আছে, a^-n সমান এটা। এর মানে হলো আমি যদি কখনো 2^-3 দেখি, এর মানে কি, এর মানে হলো 1/2^3, 1 বাই বসাই দেবে, এটা সংজ্ঞার অংশ, 1 বাই, অবশ্য সংজ্ঞার অংশ না, এটা এটা উপপাদ্য থেকে আমরা হ্যাঁ সংজ্ঞার অংশ বলা যায়, এটা সংজ্ঞার অংশ 1 বাই, এবং এই পুরো জিনিসটাই নিচে হবে, খালি সূচকটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা তো 1, সূচক প্লাস হলে যে এটা কি আমি তো জানি, সূচক প্লাস হলে 2^3 সমান হয় 8, আর 1/8 হয় যদি দশমিকে নেওয়া লাগে 0.125, যদি দশমিকে নেওয়া লাগে, আমরা শুধু শুধু দশমিকে যাব না। আচ্ছা, এরপর হলো 10^2 মানে কি, 10^2 মানে হলো 1/10^2,
10^2 মানে হলো কি 1 বাই, এবং এই জিনিসটাই নিচে আরেকবার হবে কিন্তু মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, 1/100 0.01। এটা প্লাসকেও এখানে লেখা যায়, 2^3 সমান আমি লিখতে পারি 1/2^-3, 1 বাই, এই জিনিসটা এখানে হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা। এরপর আমরা কথা বলবো এটা নিয়ে, যেখানে দুইটা ঘাত কিভাবে গুণ করতে হয়। a পাওয়ার m গুণ a পাওয়ার n, এই দুটা ঘাত আমরা কিভাবে গুণ করব, ঠিক আছে এটা। তো আমি আবারও তোমাদেরকে খাতায় নিয়ে যাচ্ছি। a পাওয়ার m গুণ a পাওয়ার n, দেখো এটা একটা ঘাত এবং এটা হলো আরেকটা ঘাত, এবং এ দুটা ঘাতের ভিত্তি সেম, এখানে ভিত্তি a এবং এই ঘাতেরও ভিত্তি a, তার মানে দুইটা ঘাত গুণ আছে, a পাওয়ার m গুণ a পাওয়ার n, দুইটা ঘাত গুণ আছে, এটা একটা ঘাত, এটা একটা ঘাত, দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি একই, তার ভিত্তিও a, তার ভিত্তিও a, তখন গুণটা আমরা কিভাবে করব, এই সেম ভিত্তিটা একবার লিখব এবং সূচকগুলো তখন যোগ হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, 2^3 ইন্টু 2^5, খেয়াল করো এখানে দুইটা ঘাত, এটা একটা ঘাত, এটা একটা ঘাত, দুইটা ঘাত মাঝখানে গুণ, দুইটা ঘাতের মাঝখানে গুণ, এবং ঘাত দুইটার ভিত্তি কিন্তু একই, এই ঘাতেরও ভিত্তি 2, এই ঘাতেরও ভিত্তি 2। তো এমন দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম, তখন আমি সেম ভিত্তিটা একবার লিখবো আর সূচকগুলো যোগ হয়ে যাবে, 3 আর 5 যোগ করলে হবে 8। এটা একই কথা আমি বলতে পারি -6 এর স্কোয়ার গুণ -6^9, এটা। তো একই, এই যে দুইটা ঘাত, এটা একটা ঘাত, এটা আরেকটা ঘাত গুণ আছে, দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম, তার ভিত্তিও -6, তার ভিত্তিও -6, আমি সেম ভিত্তিটা একবার লিখবো আর সূচক দুইটা তখন যোগ হয়ে যাবে, ঘাত দুইটা গুণ কিন্তু সূচক দুইটা হয়ে যাবে যোগ, 11। এরপর আমরা বর্ণ দিয়েও করতে পারি, m গুণ m, m গুণ m, তো আমরা সংজ্ঞা থেকেও জানি এটা m², অথবা অন্যভাবেও চিন্তা করতে পারি যে m এর কোনো সূচক নাই, তার মানে m এর সূচক হলো 1, এই m এরও সূচক নাই, তাহলে সূচক হলো 1, তাহলে m পাওয়ার 1 গুণ m পাওয়ার 1, দুইটা ঘাত গুণ আছে যাদের ভিত্তি সেম, তার ভিত্তিও m, তার ভিত্তিও m, তখন আমি কি করব, সেম ভিত্তিটা একবার লিখবো আর এই সূচক, এখানকার সূচক 1, এখানকার সূচক 1, এই দুটো সূচক যোগ করব, 1 আর 1 যোগ করলে পাবো 2। ওকে, তো আমি এরপর পরের সূত্রে চলে যাচ্ছি। এরপর হলো দুইটা ঘাত কিভাবে ভাগ করতে হয়, এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখবা দুইটা ঘাত কিভাবে আহ, বিয়োগ করতে হয়, ভাগ করতে হয়, a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার m, দুইটা ঘাত ভাগ হচ্ছে, এখানে a পাওয়ার m হলো একটা ঘাত আর a পাওয়ার n হলো আরেকটা ঘাত, তো দুইটা ঘাত এখানে ভাগ হচ্ছে যাদের ভিত্তি সেম, রাইট, যাদের ভিত্তি সেম, তখন কি হবে, সেম ভিত্তিটা আমি একবার লিখবো আর সূচকগুলো বিয়োগ হয়ে যাবে m-n, এই যে এখানে দেখো 2^8 ডিভাইডেড বাই 2^3, 2^8 হলো একটা ঘাত, 2^3 হলো আরেকটা ঘাত। এখন এই দুটা ঘাতের ভিত্তি কিন্তু সেম, উপরের যে 2^8 এর ভিত্তিও 2, 2^3 এর ভিত্তিও হলো 2, এখন আমরা এই কমন ভিত্তিটা একবার লিখবো এবং সূত্রগুলো বিয়োগ করে দেবো, 8 থেকে 3 বিয়োগ হলে হবে 5। ওকে, এরপর আরেকটা সূত্র আছে, এটা a পাওয়ার m, একটা ভিত্তির একবার সূচক হয়েছে, সাথে সাথে আরেকবার সূচক, তখন সূচকগুলা গুণ হয়ে যাবে, এই যে এটা 2^3, 2 এর একটা সূচক হলো 3, সাথে সাথে আমি বন্ধনী দিয়ে আরেকবার সূচক, সূচকের পর পর সূচক, ওই অবস্থায় সূচকগুলো গুণ হয়ে যায়, ঠিক আছে, 3×4 = 12, 2^3 সমান হলো 2^12। এরপর আরো কিছু তথ্য আছে, সূত্র আছে, সেটা হলো এখানে, এর মানে হলো 2 গুণ 3, দুইটা সংখ্যা গুণ হওয়ার পরে যদি পাওয়ার হয়
দুইটার সংখ্যা গুণ করার পরে যদি পাওয়ার হয় সেটা তখন যেই ফলাফল আসবে আমি যাদেরকে গুণ করতেছি তাদেরকে আলাদা আলাদা সেম পাওয়ারটা দিয়ে পরে গুণ করলে একই আসবে। ওকে, এটা আমি একটু খাতাতে দেখাচ্ছি। 2 × 3 × 5 আমি এখানে আগে গুণ করতেছি, 2 × 3 গুণ করার পরে পাওয়ার নিতেছি। গুণ করার পরে পাওয়ার নেওয়া যায় কথা, আমি যাদেরকে গুণ করতেছি 2 আর 3, 2 আর 3 দুইজনকে আমি সেম পাওয়ারটা দিয়ে দেব। দুইজনকে সেম পাওয়ারটা দেওয়ার পরে গুণ করাটা একই কথা। ওকে, তো এটা তারপর আছে আরেকটা সূত্র আছে লাস্ট, সেটা হলো এটা ab পাওয়ার n সমান হলো a পাওয়ার n ডিভাইডেড বাই b পাওয়ার n। এর মানে হলো এটা ভগ্নাংশের সূচক, মানে ওই সূচক লবেরও ওই সূচক হরেরও, রাইট? ওই সূচক লবেরও ওই সূচক হরেরও। এটা এই যে এখানে এটা ভগ্নাংশের পাওয়ার দিলাম 3 পাওয়ার 4 এর স্কোয়ার, তার মানে কি এই স্কোয়ারটা তোমার লবের সাথেও যাবে হরের সাথেও যাবে। তো এই হলো সূচক সম্পর্কে আমাদের ভিডিও। আমরা বিস্তারিতভাবে অত বিস্তারিতভাবে আলোচনা করলাম না, কারণ এটা সাধারণ গণিতের অংশ। আমার ইউটিউব চ্যানেলে এই সূচকীকরণ এবং লগারিদমের উপর একটা অধ্যায়ই আছে, গত বছর তৈরি করা। তো তোমরা ওই অধ্যায়টা দেখে নিতে পারো, যেহেতু তোমাদের ঠিকই লাগবে এই সম্পর্কে জ্ঞান। আহ, এবং আজকের সূচক নিয়ে আলোচনায় যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।